ভারত বিরোধিতার ধ্বজা তুলে ক্ষমতায় এসেছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট। আর কুর্সিতে বসে নির্বাচনী প্রতিশ্রুতি বজায় রাখতে ভারত বিরোধিতার সুর চড়ান তিনি, যার ফলশ্রুতি মালদ্বীপের মাটি থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের দাবি। এ নিয়ে দুদেশের মধ্যে বেশ কয়েক দফায় বৈঠকও হয়েছে। মালদ্বীপের পার্লামেন্টে প্রেসিডেন্ট মইজু দাবি করেছেন 10ই মের মধ্যে নাকি ভারত সেনা প্রত্যাহার করে নেবে মালদ্বীপ থেকে। আর এই সব জটিলতার মধ্যে যে খবরটা সামনে আসছে তা মোটেই মালদ্বীপের মানুষের পক্ষে স্বস্তির নয়। ভারতীয় পর্যটক তো বটেই, সারা বিশ্ব থেকেও পর্যটকেরা মালদ্বীপের বদলে শ্রীলঙ্কাকেই তাদের ভ্রমণের জন্য প্রথম পছন্দ হিসেবে বেছে নিচ্ছেন। আর যার ফলে লক্ষ্মী লাভে ভাটা পড়েছে মালদ্বীপের ভাড়ারে। গত মাসে অর্থাৎ জানুয়ারি মাসের একটা পরিসংখ্যান অনুযায়ী বিদেশি পর্যটকদের ভ্রমণের নিরিখে কিন্তু মালদ্বীপকে পিছনে ফেলে দিয়েছে শ্রীলঙ্কা। প্রসঙ্গত, এই পর্যটকদের মধ্যে ভারত থেকে আসা পর্যটকই বেশি। কিন্তু এবার শ্রীলঙ্কা 4 বছর পর প্রথমবারের মতো মালদ্বীপকে এই পরিসংখ্যানে পেছনে ফেলেছে। বর্তমানে সবচেয়ে বেশি ভারতীয় পর্যটক পৌঁছেছেন শ্রীলঙ্কায়। একটা সময় যেখানে মালদ্বীপে ভারতীয় পর্যটকদের সংখ্যা সব থেকে বেশি থাকতো, কিন্তু এখন সেখানে ভারতীয় পর্যটকদের সংখ্যা 5ম স্থানে পৌঁছেছে। মালদ্বীপের মিডিয়া রিপোর্ট অনুযায়ী ভারতীয় পর্যটকেরা গত মাসে মালদ্বীপকে পেছনে ফেলে শ্রীলঙ্কার উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন। গত মাসের পরিসংখ্যান অনুযায়ী গত জানুয়ারিতে মালদ্বীপে মোট 1,92,385 জন পর্যটক এসেছিলেন, যেখানে শ্রীলঙ্কার পরিসংখ্যান ছিল 2,08,253। শ্রীলঙ্কান ট্যুরিজমের তথ্য অনুযায়ী গত মাসে ভারত থেকে আসা পর্যটকের সংখ্যা 100% বেড়েছে। জানুয়ারিতে শ্রীলঙ্কায় ভারতীয় পর্যটকের সংখ্যা 13,759 থেকে বেড়ে 34,399 হয়েছে। এদিকে গত বছর জানুয়ারি মাসে 17,029 জন ভারতীয় পর্যটক মালদ্বীপে পৌঁছেছিলেন, যেখানে এবছরের জানুয়ারিতে ভারতীয় পর্যটকের সংখ্যা ছিল 15,006 জন। উল্লেখ্য, 2023 সালে 17 লক্ষেরও বেশি পর্যটক মালদ্বীপে গিয়েছিলেন, যার মধ্যে ভারতীয় সংখ্যা ছিল সর্বাধিক 2,08,198 জন। প্রসঙ্গত বলি, সম্প্রতি ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও ভারতীয় পর্যটকদের কাছে শ্রীলঙ্কা সফরের আবেদন করেছিলেন। সেনা প্রত্যাহার নিয়ে ভারতের সঙ্গে মালদ্বীপের জটিলতা যেন কাটছেই না। চীনপন্থী মালদ্বীপের প্রেসিডেন্ট ক্ষমতায় আসার পরেই অবশ্য তার দেশ থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের বিষয়টা নিয়ে উদ্যোগী হন মোহাম্মদ মইজু। নতুন বছর অর্থাৎ 2024-এর মার্চের মধ্যেই মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহার করতে হবে বলে কার্যত সময়সীমাও বেঁধে দিয়েছিলেন তিনি। শুক্রবার 2রা ফেব্রুয়ারি এ নিয়ে ভারত এবং মালদ্বীপ সরকারের প্রতিনিধিরা উচ্চ পর্যায়ের বৈঠকে বসেন নয়াদিল্লিতে। আর সেখানে ঠিক হয়েছে দুই দেশ আলোচনার মাধ্যমে সেনা প্রত্যাহারের বিষয়টি দেখবে। যৌথ সম্মতিতে ধীরে ধীরে দ্বীপরাষ্ট্র থেকে সেনা প্রত্যাহার করা হবে। 10ই মার্চের মধ্যে মালদ্বীপের 3টি ক্ষেত্র থেকে সেনা প্রত্যাহার করবে ভারত। আর 10ই মের মধ্যে নাকি মালদ্বীপ থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করবে ভারত, এটাই জানিয়েছে মালদ্বীপের বিদেশ মন্ত্রক। সেনা প্রত্যাহার নিয়ে নাকি ভারতের সঙ্গে তৃতীয় বৈঠকটি অনুষ্ঠিত হবে মালে ফেব্রুয়ারির শেষে। ভারত ও মালদ্বীপ দুপক্ষের সম্মতিতেই নাকি এই বৈঠকের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে 2024-এর 14ই ফেব্রুয়ারি মালদ্বীপে এই বিষয়ে প্রথম ভারত ও মালদ্বীপ বৈঠকে বসে। চীনপন্থী মোহাম্মদ মইজু মালদ্বীপের প্রেসিডেন্ট হবার পরই ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবনতি হয়েছে। প্রধানমন্ত্রী মোদীর লাক্ষাদ্বীপ ভ্রমণ এবং পর্যটন প্রচার ঘিরে রীতিমতো কাদা ছোড়াছুড়ি হয়েছে দুই দেশের মধ্যে। মালদ্বীপের মন্ত্রীদের আক্রমণের পাল্টা জবাব দিয়েছে ভারতও। মইজু মালদ্বীপের প্রেসিডেন্ট হবার দিনই ভারতীয় সেনা প্রত্যাহারের কথা বলেছিলেন। সম্প্রতি ফের ভারতকে বলা হয় আগামী মার্চ মাসের মধ্যে যেন মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহার করে নেওয়া হয়। শুক্রবার এই বিষয় নিয়েই আলোচনায় বসেছিল দুই দেশ। বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতিতে বলা হয়, বৈঠকে দুপক্ষই দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সহযোগিতাকে মজবুত করতে নানা বিষয় নিয়ে আলোচনা করেছে। বর্তমানে যে উন্নয়নমূলক প্রকল্পের কাজ চলছে তা নিয়েও আলোচনা হয়েছে। দুই পক্ষই ভারতীয় বিমান প্ল্যাটফর্ম, যা মালদ্বীপকে মানবিক ও চিকিৎসা পরিষেবা দেয়, তা নিয়ে সমাধান সূত্র খুঁজে বের করতে রাজি হয়েছে।
প্রসঙ্গত, মলদ্বীপে ভারতের ৮০ জন সেনা জওয়ান মোতায়েন রয়েছেন, যারা ভারতেরই উপহার দেওয়া ৩টে বিমান চালানো এবং রক্ষণাবেক্ষণ করেন। এই জওয়ানদের নিয়ে আপত্তি মালদ্বীপের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাক্ষাদ্বীপ সফরের পর ভারত এবং মালদ্বীপের সম্পর্ক একেবারে ১৮০ ডিগ্রি ঘুরে যায়। ভারত এবং প্রতিবেশী মালদ্বীপের সম্পর্কেই কেবল ছেদ পড়েনি, ঘরের অন্দরেই শুরু হয়েছে দ্বন্দ্ব। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুকে সরাতে রীতিমতো তোড়জোড় শুরু হয়েছে। এরই মধ্যে নরেন্দ্র মোদীর কাছে প্রেসিডেন্ট মুইজ্জুকে ক্ষমা চাইতে বললেন সে দেশের বিরোধী দলের নেতা। মালদ্বীপের ঝুমরি পার্টি বা জেপি দলের নেতা কাসিম ইব্রাহিম এই দাবি জানিয়েছেন। তিনি মনে করেন ভারতের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে তার জন্য অবিলম্বে মুইজ্জুর ক্ষমা চাওয়া উচিত। প্রতিবেশী দেশ সম্পর্কে কখনো এই ধরনের মন্তব্য করা উচিত নয় বলেই মনে করেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাক্ষাদ্বীপ সফরের কটাক্ষ করার পর থেকে মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জু সরকারের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেছে সে দেশের বিরোধী দল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে যা বলা হয়েছে, তারপর মালদ্বীপের ৩ মন্ত্রীকে বরখাস্ত করা হয়, তাতেও আগুন নেভেনি। এবার প্রেসিডেন্ট মুইজ্জু যাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এদেশের মানুষের কাছে ক্ষমা চেয়ে নেন, সেই দাবি করা হয় মালদ্বীপের জুমহরি পার্টির নেতা কাসিম ইব্রাহিমের তরফে। দীর্ঘদিন ধরেই ভারতের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন চলছে মালদ্বীপের। একদা বন্ধু মালদ্বীপ এখন ভারতের প্রতি বিরূপ মনোভাব পোষণ করে। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু কি বলছেন আসুন শোনাই আপনাদের। We may be small, but that doesn't give you the license to bully us. Bara bada shukriya. We may be small, but that doesn't give you the license to bully us. Bara bada shukriya. We may be small, but that doesn't give you the license to bully us. Bara bada shukriya. ভারত বিরোধিতার ধ্বজা তুলে ক্ষমতা এসেছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট, আর কুর্সিতে বসে নির্বাচনী প্রতিশ্রুতি বজায় রাখতে ভারত বিরোধিতার সুর চড়ান তিনি, যার ফলশ্রুতি মালদ্বীপের মাটি থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের দাবি। এ নিয়ে দুদেশের মধ্যে বেশ কয়েক দফায় বৈঠক হয়েছে। মালদ্বীপের পার্লামেন্টে প্রেসিডেন্ট মুইজ্জু দাবি করেছেন 10ই মের মধ্যে নাকি ভারত সেনা প্রত্যাহার করে নেবে মালদ্বীপ থেকে। আর এইসব জটিলতার মধ্যে যে খবর সামনে আসছে তা মোটেই মালদ্বীপের মানুষের পক্ষে স্বস্তির নয়। ভারতীয় পর্যটক তো বটেই, সারা বিশ্ব থেকেও পর্যটকেরা মালদ্বীপের বদলে শ্রীলঙ্কাকেই তাদের ভ্রমণের জন্য প্রথম পছন্দ হিসেবে বেছে নিচ্ছেন, আর যার ফলে লক্ষ্মী লাভে ভাটা পড়েছে মালদ্বীপের ভাড়ারে। গত মাসে অর্থাৎ জানুয়ারি মাসের একটি পরিসংখ্যান অনুযায়ী বিদেশি পর্যটকদের ভ্রমণের নিরিখে কিন্তু মালদ্বীপকে পিছনে ফেলে দিয়েছে শ্রীলঙ্কা। এরকম আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।